আসসালামু আলাইকুম। আসলাম একটা মসজিদে নামাজের জন্য এই মুহূর্তে। সৌদি আরবে বর্তমানে এত পরিমাণ বেশি গরম পড়তেছে, বিশেষ ক্ষেত্রে মসজিদে যারা নামাজ পড়ে তাদের জন্য এখন অনেক বেশি শান্তনম একটা জায়গা। কারণ সৌদি আরবের কোনো জায়গায় যায় এতটা বেশি শান্তি পাবেন না দিনের বেলা। বিশেষ ক্ষেত্রে মসজিদের ভেতরে এসে একেবারে রিল্যাক্সে রেস্ট করতে পারবেন বা সেই সাথে বসে আরাম করতে পারবেন অথবা চাইলে ঘুমাইতেও পারেন। এখন এই মসজিদে আসর নামাজ আদায় করলাম। একেবারে সেই ফজরের নামাজ শুরু থেকে প্রায় প্রায় না মানে এশারের নামাজের পরে একেবারে এসিগুলো বন্ধ করা হয়। আর যখন এই গরম রোদের মধ্যে থেকে এসে মসজিদের মধ্যে ঢুকবেন, মাশাআল্লাহ একেবারে শীতল হয়ে যাবে। একটু দেখাই কত বড় এসি, 24 ঘন্টা হিসাবে চলে। এই যে দেখেন, প্রতিটা এসি 24 ঘন্টায় সার্ভিস দেয়, একদম বড় বড় এসি। এত পরিমাণ গরম বাইরে, মানে বলা যায় না যে কী পরিমাণ কষ্ট বর্তমানে যারা বাইরে কাজ করে তাদের জন্য। একটাবার ভাবেন, প্রায় 48 থেকে প্রায় 50 ডিগ্রি তাপমাত্রা আছে বাইরে, আর এই বাইরে সারাদিন কাজ করতে হয়। তবে বিশেষ ক্ষেত্রে যারা একেবারেই খোলামেলা জায়গায় কাজ করে, 12টা থেকে প্রায় বিকাল 3টা পর্যন্ত, কিন্তু সৌদি আরবের নিয়ম অনুযায়ী এটা সরকারিভাবে বন্ধ থাকে। এইটা একটা পাবলিক এরিয়া, মানে মসজিদের সামনে যে ওযুখানার জায়গা, পাবলিক একটা মসজিদ। দেখেন কত সুন্দর ভিআইপি এরিয়া। যদিও এখানে আমাদের মতো যারা বাইরে থাকে বা যারা কাজবাজ করে তারাই বেশিরভাগ এই মসজিদে নামাজ আদায় করে, এটা কিন্তু কোনো সৌদি এলাকা না। যেহেতু মসজিদের বাথরুম, যার জন্য আপনাদেরকে একেবারে ভিতর থেকেও দেখাইলাম। আলহামদুলিল্লাহ এখানের প্রতিটা পরিবেশ খুবই সুন্দর। আর বিশেষ ক্ষেত্রে সৌদি আরবের প্রত্যেকটা মসজিদই খুবই সুন্দর, বাইরে যেমন সুন্দর ভেতরটা তার চেয়ে ডবল সুন্দর। এত বেশি এসি লাগানো মসজিদের বাইরে যে আপনি ভিতরে গেলে একেবারে শীতল অবস্থা হয়ে যাবে, শরীরটা পুরো শীতল হয়ে আসে। কোনো রুমের মধ্যেও কিন্তু এই দুপুর টাইমে আপনার এসি চালাইলে রুম এত বেশি ঠান্ডা হয় না। অনেক সময় দেখবেন যে মসজিদে হঠাৎ করে মোবাইল বেজে ওঠে। এখানে এই সিস্টেম করা আছে, যখন এই মসজিদের আওতার মধ্যে থাকবেন তখন আপনার মোবাইলে কল আসলে কোনো মোবাইল কিন্তু আপনার মানে রিংটোন বাজবে না, অটোমেটিক সেটা সাইলেন্ট মোড হয়ে যাবে। সৌদি আরবের ওয়েদার হুট করেই খারাপ হয়ে যায়, হুট করে আবার ভালো হয়ে যায়। প্রচুর পরিমাণ ধুলাঝড় হইতেছে দেখেন। যদিও এখানে ক্যামেরা অতটা বোঝা যাইতেছে না, কিন্তু অনেক বেশি ধুলাঝড় হইতেছে এই মুহূর্তে। অনেক দিন পর আজকে একটা দিন সময় পাইলাম যে সকাল সকাল কাজ থেকে চলে আসলাম। বর্তমানে প্রায় সকাল 8টা থেকে শুরু করে প্রায় রাত 8টা পর্যন্ত কাজ করা লাগতেছে, যাই হোক কিছু করার নাই। তবে একটা দুঃখের খবর, যেটা হলো আমাদেরই সাথে কাজকর্ম করতে একটা ছেলে আজকে হঠাৎ করে পুলিশে ধরে নিয়ে গেছে। যদিও তার সব কিছু ওকে আছে, দেখা যাক তাকে কি কালকে বা 2-1 দিনের পরে কি ছেড়ে দেয় কিনা। যদি না ছেড়ে দেয় বা কি আপডেট সেটা আমি আপনাদেরকে জানাবো। তার সব কিছু একদম ওকে আসছিল, সেই সাথে তার ড্রাইভিং লাইসেন্সও আছে। সে মোটামুটিভাবে সব কিছু বৈধতা নিয়েই সৌদি আরবে কাজ করতেছে। দেখা যাক এখন তাকে ছেড়ে দেয় কিনা। যদি ছেড়ে দেয় সেই কথাগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, যদি না ছেড়ে দেয় সেটা আপনাদেরকে 2-1 দিন পরে জানানোর চেষ্টা করব। তবে একটা বিষয় দুঃখের কথা, যে বর্তমানে যারা হাঁটাহাঁটি করে সৌদি আরবে বা যারা বিভিন্ন প্রয়োজনে জায়গা গেছে কাজরত অবস্থায় হাঁটতে হয় বা রাস্তার পাশ দিয়ে বা যে কোনো জায়গা দিয়ে হাঁটাচলা করতে হয়, সব থেকে বেশি আটক হইতেছে যারা রাস্তার পাশ দিয়ে হাঁটাচলা করে অথবা যারা হাইটে কাজ করে, বাংলা কথা যেইটা, তাদেরকে সব থেকে বেশি আটক করা হইতেছে। কারণ তাদেরকে টার্গেটে সব থেকে বেশি রাখে। গাড়ির ভেতর তারা যখন বসা থাকে পুলিশ, তখন কিন্তু এই হাঁটা লোকগুলোর সব থেকে বেশি ফলো করে। অনেক সময় গাড়ির ভেতর থেকেও চেক দিয়ে কিন্তু হুট করে চেক করে বা ধরে। সেটা যদি কপাল নসিব খারাপ হয় তখন সেটা হবেই, কিন্তু যেটা প্রায় 99% লোক যারা রাস্তাঘাট দিয়ে হাঁটে বা যে কোনো জায়গা দিয়ে হাঁটাচলা করে তাদেরকেই বেশি ধরে। এখন প্রায় 7টা 22 বাজে, একেবারে সন্ধ্যার কিছুক্ষণ এক মুহূর্তে। বর্তমানে প্রায় সন্ধ্যা লাগে 6টা 25 বা মাফ করবেন 6টা 50 বা 55-তে। প্রায় 7টা বেজে মাগরিবের নামাজের আজান দেয় বর্তমান সময়ে। এই সময় কিন্তু প্রচুর পরিমাণ গরম থাকে সৌদি আরবে। বিশেষ ক্ষেত্রে সৌদি আরব না, বাংলাদেশে যদিও গরম থাকে, একটা না কখনো গরম থাকে না, হয়তো সপ্তাহে 1-2 বার বৃষ্টি নামে। কিন্তু সৌদি আরবে সেই রোজার পরে চলে গেছে বৃষ্টি, আর কখনো ঠান্ডা পড়ে নাই, বৃষ্টিও নামে নাই বা ওইরকম কোনো ঠান্ডা ওয়েদারও নাই। প্রচুর পরিমাণ গরম বর্তমানে। সকাল 8টা থেকে শুরু করে একটা না হাঁটা শুরু করছি, প্রায় 12টা 12:30 পর্যন্ত হাঁটাহাঁটি করছি। আবার 2টা থেকে প্রায় এখন 7টা বাজে, অলরেডি প্রায় এখন 30 পার হয়ে গেছে, 6টা বাজে 30 পার হয়ে গেছে। এখন পর্যন্ত হাঁটতেই আছি, রুমে যাব কিছুক্ষণের মধ্যে। তাহলে এবার চিন্তা করেন, সকালবেলা প্রায় একেবারে 3 ঘন্টা, দুপুরবেলা প্রায় 3-4 ঘন্টা। এবার আছে প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা হাঁটার উপরেই থাকা লাগে সব সময়। তাই যারা বাংলাদেশ থেকে বিদেশে আসবেন ভেবেচিন্তে তারপর আসবেন, হুট করে চলে এসে বিপদে পড়বেন না। আসার আগে আগে ভালো করে যাচাই করুন যে আপনি কী কাজ করতে পারবেন সৌদি আরব আসার পরে।
আর যে কাজ করবেন সেই কাজ অবশ্যই আপনার বাংলাদেশ থেকে শিখে তারপর আসতে হবে, কারণ আপনি বাংলাদেশের কাজ শিখে না আসলে এইখানে এসে যদি কাজ শেখার চেষ্টা করেন আপনাকে প্রায় শিখতে শিখতেই সময়টা পার হয়ে যাবে। আপনি চাইলে বাংলাদেশ থেকে যে কোনো কাজ সহজেই কিন্তু করতে পারবেন। দেখা গেছে 5,000, 10,000 বা 20,000 টাকা খরচা করে কাজ শিখলেন, সেটা অনেক সহজ হবে, কিন্তু এই দেশে এসে এটা কখনোই সেরকম সহজ হবে না। দেশের মানুষের মন মানসিকতা থাকে এক ধরনের, বিদেশে আসার পরে মানুষের মন মানসিকতা অন্য রকমের হয়ে যায়। যদিও এটা আপনি এখানে না আসা পর্যন্ত এটা কখনোই বুঝতে পারবেন। এই জন্য অনুরোধ থাকবে বাংলাদেশ থেকে আগে ভালো করে কাজ বাজ শিখেন, তারপর সৌদি আরব আসেন। বিশেষ ক্ষেত্রে যারা অনেক হাঁটা চলার কাজ করেন চাইলে এরকম দুধ খাইতে পারেন, টাকা পয়সা নষ্ট না করে মাত্র 6 টাকা 12 টাকা। আপনি কিন্তু সৌদি আরবে সকালবেলা নাস্তা করতে গেলে 12 রিয়ালের উপরে খরচা হয়ে যাবে। যদি চান 12 টাকা দিয়ে কমপক্ষে 15 দিন সকালবেলা দুধ খাইতে পারেন, অথবা রাত্রেবেলা ঘুমানোর আগে। চাইলে আপনি শর্টকাট একেবারে অরিজিনাল জিনিস এখানে পেতে পারেন। এই যে দেখেন, এইগুলো হচ্ছে ট্যাং। বিশেষ ক্ষেত্রে যারা সৌদি আরব থেকে বাংলাদেশে যায় বা যে দেশেই থাকেন না কেন, এই ট্যাঙ্কগুলো বিশেষ ক্ষেত্রে কিন্তু সবাই দেখবেন যে একটা করে ট্যাঙ্ক অথবা 2টা করে ট্যাঙ্ক অথবা দুধ নিয়ে যায়, কারণ এগুলো স্পেশালি সৌদি আরবে একেবারে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটা পাওয়া যায়। তারপর কেমিক্যাল হালকা পাতলা একটু থাকবে, এটা স্বাভাবিক। তবে এই দেশে সব থেকে খাবারের জিনিসের উপরে ফোকাস দেয় সব থেকে বেশি। আপনি সৌদি আরবে যতগুলো প্রোডাক্ট দেখবেন সব থেকে বেশি কিন্তু কি খাবারের প্রোডাক্টগুলো অনেক অত্যন্ত ভালো হয়ে থাকে বা ফ্রেশ হয়ে থাকে। আর খাবারের উপর এত নজরদারি কিসের জন্য? কারণ দেশে প্রচুর পরিমাণ মানুষ কর্মস্থল থাকে, যার প্রয়োজনে খাবার উপর সব থেকে বেশি নজরদারি করে। বিশেষ ক্ষেত্রে যারা অতিরিক্ত বেশি হাঁটাচলা করে অনেক সময় দেখবেন যে আপনার পা ব্যথা হয়ে যায় বা আরও হাঁটুর উপরে ব্যথা হয়ে যায় বা পুরো শরীরগত প্রচুর পরিমাণ ব্যথা হয়ে যায়, যার প্রয়োজনে কিন্তু যদি আপনি নিয়মিত দুধ খেতে পারেন অন্তত মাসের ভিতরে 15 দিন অথবা মোটামুটি 1 সপ্তাহ খেতে পারেন, তাহলে আপনার পায়ের যে ব্যথাগুলো আছে এগুলো সব নিয়ন্ত্রণে চলে আসবে। কারণ দুধে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, যা আপনার হাড়ের জন্য উপকার হয় অনেক বেশি। সেই সাথে যদি গা গতর ব্যথা থাকে এটা কিন্তু দূর হয়ে যায়। আবার দীর্ঘদিন হাঁটা চলার কাজ করলে কিন্তু অনেক সময় দেখা গেছে হাড়ের যে ক্ষয়রোগ একটা কথা বলে আছে, সেটা কিন্তু আপনার নিয়ন্ত্রণে থাকে, কারণ প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে দুধের ভিতরে।